আল্লাহকে নারাজ করে ছেলেকে খুশি করেন না, আল্লাহকে নারাজ করে মেয়েকে খুশি করেন না, আল্লাহকে নারাজ করে বিবিকে খুশি করেন না, আল্লাহকে নারাজ করে মাকে খুশি করেন না, মাকেও না বাবাকেও না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ কোরআনে সূরা বনী ইসরাঈলের মধ্যে, সূরা লোকমানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলে, তোমার মা বাবাও যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, আমি আল্লাহর সাথে শিরিক করার জন্য বাধ্য করে, তোমাকে আমি বলে দিলাম, আল্লাহ বলে ফালা তুতি'হুমা, তুমি ওই মা বাবার ওই কথার অনুসরণ করো না, তবে তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ কইরো, জুলুম কইরো না, কিন্তু তাদের অন্যায় আমাকে বাদ দিয়ে আমার নাফরমানি হবে এমন কোন বিষয়ে তাদের অনুসরণ করো না, এমন অনুসরণ করো না। স্বামীর ওই কথার অনুসরণ করো না বিবি, যে কথা তোমার আখেরাত বরবাদ করবে। বিবির ওই কথা শুনো না স্বামী, যেই কথা তোমার আখেরাত বরবাদ করবে। আজ আমাদের হাজারো পুরুষ আমরা আমাদের বিবিদেরকে তাদের স্বাধীনতার উপরে ছেড়ে দিছি। যাও আমার থেকে শুধু টাকা নাও, বাকি সাজ গোজ গহনা অলংকার কাপড় চুপড় থ্রি পিস কাপড় এবং তোমার যা মন চায় তুমি তাই করো। যতবার যাইতে মন চায় মার্কেটে যাও, যত বেড়িত লগের নিয়ে এক জোড়া জুতা কিনতে কমপক্ষে 2 অটো বেরিয়ে যায়। প্রতি অটোতে 6 জন করে হইলে 12 জন, 12 জনে মিল্লা জুতা চয়েস করে এক জোড়া। তাও আবার এইটাও 1 ঘন্টায়ও চয়েস হয় না। এই জুতা এক জোড়া 12 বেড়ি মিল্লা চয়েস করতেও লাগে 12 ঘন্টা। এক দোকানে চয়েসে ওইলেও রাজি হয় না। এটা আমার বুঝ আর কি, আমার হিসাব হইলো চয়েস হইছে ইচ্ছা করেই আরো আঁটবো, আসল কত লইলা হেবেটির সিদ্ধান্ত হইলো আরো যে পরিমাণ পাউডার লাগাইছে, যে পরিমাণ ফেয়ার এন্ড লাভলি ডলছে, এখানে যদি শুধু এক দোকানদারে দেখে তাহলে খরচা হিসাবে পোষাই আয় না। কথা বুঝছেন না? যে পরিমাণ খরচ এই পাউডার সুনুর পিছনে, এটা যদি শুধু 2-4 জন মানুষে দেখে তাহলে এটা কি পোষাই আইলো? কথা বুঝছে? একটা পোষাইতে বোধ একটা খরচ গেছে তো এখানে। এই জন্য যত বেড়াই দেখবে ততই তো ওনার কি খরচ উঠতে আইলো, কষ্টটা সার্থক হইল। বলেন নাউজুবিল্লাহ। লানত ওই মহিলার উপরে, লানত, অভিশাপ ওই মহিলার উপরে, কায়নাতের লানত তার উপর। লানাল্লাহু নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। আল্লাহর রাসূল এটা লানত দিছে। আল্লাহর নবী বলছে, যে নারী নিজেকে দেখায় তার উপরও লানত, আর যে দেখে ওই পুরুষ তার উপরও খোদার লানত। আন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি, যে দেখলো তার উপরও লানত, যাকে দেখলো তার উপরও লানত। বলেন নাউজুবিল্লাহ। অতএব বিবিকে রাজি করা, ছেলেকে রাজি করা, মেয়েকে রাজি করা, মাকে রাজি করা, বাবাকে রাজি করা, গুনাহ করে আল্লাহর নাফরমানি করে, সুদে টাকা নিলেন, ঘুষে টাকা নিলেন, লোনে টাকা নিলেন, কিস্তিতে টাকা নিলেন, ধোঁকাবাজি করলেন, ওজনে কম দিলেন, প্রতারণা করলেন, ঠকাইলেন, শুধু স্বপ্ন একটাই, বিবি বাচ্চা নিয়া সুখে থাকবেন। দোস্ত, এই কথাইটা কেমনে ভাবেন? সুখে থাকবেন কেমনে? আগুনের মধ্যে তো কেউ সুখে থাকে না, আগুন লাগলে তো কেউ সুখে থাকে না। মেষ কাঠির আগুন লাগলেও তো কারো আঙ্গুলে তার আর সুখ থাকে না, সেখানে জাহান্নামের আগুন জ্বালাইয়া সুখে থাকবেন কেমনে? বলেন না, কেমনে সুখে থাকবে? জাহান্নামের আগুন জ্বালিয়ে সুখে থাকে কেমনে? আহা, এক একটা গুনাহ আগুন কিনা, বলেন বলেন না আগুন কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন, তোমরা সকলেই তোমাদের নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমাদের পরিবারের সদস্যদেরকেও বাঁচাও, নারান, আগুন থেকে,
আগুন থেকে এখন যদি বলেন আগুন কোথায়, কই আগুন তো বাজারে নাই, আগুন তো মার্কেটে নাই, আগুন তো বাড়িতে নাই। এজন্যই তাফসীরে কথা স্পষ্ট যে এই আগুন মানে গুনাহ থেকে। অতএব এই কথা স্পষ্ট, প্রতিটা গুনাহ এক একটা আগুন, ঠিক কিনা বলেন? প্রতিটা গুনাহ আগুন। কেমনে বললে বুঝবা যুবক? প্রতিটা গুনাহ আগুন। যতবার নর্তকীর ছবি দেখো আল্লাহর গজব ততবার পড়ে তোর উপরে। বন্ধুরে, মোবাইলে যত নর্তকীর নাচ দেখো আর ছবি দেখো, যত বেহায়া নারীর ছবি দেখো, আল্লাহর কসম প্রতিটাই গুনাহ, প্রতিটাই আগুন। প্রতিটা নজরে গুনাহ হয়, প্রতিটা কল্পনায় গুনাহ হয়, প্রতিটার চাহনিতে গুনাহ হয়, প্রতিটা কানের শব্দে শুনলে গুনাহ হয়, প্রতিটা মুখে উচ্চারণ করিলে গুনাহ হয়, প্রতিটা জেহানের মধ্যে ব্রেনের মধ্যে কিছু ভাবলে গুনাহ হয়। এক নারীকে দেখলেও গুনাহ, এক নারীর আওয়াজ শুনলেও গুনাহ, এক নারীর কল্পনা করলেও গুনাহ, এক নারীকে নিয়ে ভাবলেও গুনাহ, আর জিনা আর ব্যভিচার করলে সেটা আরো নিকৃষ্ট গুনাহ। আগুন, সেটা আগুন জ্বালায়া কেউ শান্তিতে থাকে না। আগুন লাগলে কোনো ঘর কেউ শান্তিতে থাকে না। যেই মহল্লায় যেই বাড়িতে আগুন লাগে আশপাশের ছোট বড় সবাই অস্থির হয়ে যায়, কেউ আর স্বস্তিতে থাকে না। আগুন লাগলে বসে বসে কেউ চা খায় না, আগুন লাগলে বসে বসে কেউ বিড়ি খায় না, আগুন লাগলে বসে বসে কেউ বুটপুরি খায় না, আগুন লাগলে সবাই ছুটাছুটি করে। আজ আমাদের ঘরে ঘরে জাহান্নামের আগুন চলতেছে, কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। আগুনের মধ্যে আরামসে ঘুমাইতেছে, আগুনের মধ্যে ঘুমায়। যে ঘরে নামাজই নাই, যে ঘরওয়ালারা ফজরের নামাজ পড়ে না, যে ঘরওয়ালারা আল্লাহর নাফরমানি করে, যেই স্বামী যেই পুরুষটা সারাদিন অবৈধ ব্যবসা করে আইসা রাতে ঘুমায়, ওই ঘরে তো আগুন জ্বলে, জাহান্নামের আগুন জ্বলে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। অতএব